ডিএ দিতে গেলে পেনশন বন্ধ করতে হবে। ডিএর দাবিতে ধর্মঘট রয়েছে, যা কিনা শুধু ডিএ আন্দোলনেই থেমে থাকছে না, বিরোধীরা ধীরে ধীরে ধর্মঘটের পাশে দাঁড়িয়ে সরকারের ওপর চাপ বাড়ানোর পথে। প্রশ্ন হলো, তাহলে যা পরিস্থিতি তাতে 10ই মার্চ ডিএর দাবিকে ছাপিয়ে ধর্মঘটের নামে শাসক বনাম বিরোধীদের শক্তি প্রদর্শনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। ডিএ ইস্যুতে কার্যত হাত তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ডিএ ইস্যুতে কেন্দ্রকে মমতার একের পর এক তোপ। মুখ্যমন্ত্রীর মন্তব্য, রাজ্যের কি রিজার্ভ ব্যাংক আছে? সিপিএম 34 বছরে কি ডিএ দিয়েছে? 99 ও 6% মিলিয়ে 105% ডিএ দেওয়া হচ্ছে। এর থেকে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। উনি মুখ্যমন্ত্রীর মন্ত্রী শপথ নিয়ে এত মিথ্যে কথা বলছেন কেন? লক্ষ্মী ভান্ডার সেটা সোশ্যাল স্কিম, সামাজিক প্রকল্প, আর ডিএটা সরাসরি অন্য প্রকল্পে। মানে রাজ্য সরকার তিনি শপথ নিয়েছেন, রাজ্যটা ছেড়ে দিন না, আর যোগ্য লোক আছে তারা এসে চালাক। অন্য রাজ্যগুলো কি করে চালাচ্ছেন? এদিন একাধিক প্রশ্ন তুলে টাকার ক্যাপাসিটি নেই বলে হাত জোড়ো করেন